কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে কাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 22 ও 23 এপ্রিল আলোচনা সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গে আলাপের সম্ভাবনা আছে। প্রেস সচিব বলেছিলেন, এই সফরে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান যাচ্ছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী এলএনজি আমদানি চুক্তি আছে, সেজন্য জ্বালানি নিয়ে আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায় সেই লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী তারা 23 এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো। প্রেস সচিব জানিয়েছিলেন, কাতার চ্যারিটি কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন। কাতারে 2.5 ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন। আমরা আশা করছি অনেক সফল একটা মিটিং হবে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘে যে বড় সম্মেলন করতে যাচ্ছে সেটারই প্রস্তুতি স্বরূপ আমরা মনে করছি। বৈশ্বিক আলোচনা টেবিলে রোহিঙ্গা ইস্যু পুনরায় ফিরে আসবে। আশা করি এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান পাব। সফর শেষে 24 এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা। এবারের শেষে বলবো, অন্তর্বর্তীমূলক ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু নগর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ একটি অন্তর্বর্তীমূলক ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ তীব্র নগর চ্যালেঞ্জ, জলবায়ু ঝুঁকি, অবকাঠামোগত বৈষম্য এবং সামাজিক বৈষম্যের মুখোমুখি। তবুও আমরা একটি অন্তর্বর্তীমূলক ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতি। সোমবার থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্বোধনী অধিবেশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গত 8 মাসে অন্তর্বর্তী সরকার যে চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়েছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। আমরা পূর্ববর্তী স্বৈরাচারী শাসনে রেখে যাওয়া একটি ধ্বংসাত্মক অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তখন থেকে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্কার প্রক্রিয়া ও নানা উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। অনেক ক্ষেত্রে এই সরকার সফল হয়েছে। ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি 9.3% নামিয়ে আনা হয়েছে, যা সর্বনিম্ন 2 বছরের ইতিহাস। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।